Name? Cineiro. No, Hindi, Daddy. CINEHERO. Okay. Thank you. HERO. HERO. তুমি একবার বলো পারবা? হ্যাঁ পারবো না। আমি যেখানে দাঁড়িয়েছি তার পিছনে দেখো বিশাল বড় একটা পাহাড়, আর পাহাড়ের উপরে দেখো মেঘ, মানে মনে হচ্ছে আকাশের সাথে পাহাড়টা জাস্ট লেগে গেছে। বিয়ে বাড়ির ঝর্ণা কি লাইভ ঝর্ণা, চোখে দেখো জীবনে উন্নতি করবে। কি করবে? লাইক, Share, subscribe. হ্যাঁ সব করতে হবে, কারণ হে গাইস, গুড মর্নিং। এখন ঘড়ি কাটার বাজে 7টা। এখন আমার 3 নম্বর ব্লগ শুরু হচ্ছে। এখন আমরা হোটেল থেকে গাড়ি বুক করেছি, মানে বাসে করে আমরা মসুরি যাব আর পুরো কভার করব। আমি এখানে আসার পর কখনো স্কুটি এখন অব্দি চড়িনি, তো আমাকে স্কুটি করে ছেড়ে দিয়ে গেল, কারণ টোটোতে জায়গা ছিল না, আমি এক্সট্রা লাগে। এখন এখান থেকে খাম্বা, একটা ল্যাম্পপোস্টের একটা লম্বা খাম্বা আছে, ওই অব্দি যেতে হবে, ওখান থেকে বাস আছে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হিরো। আমি সৌরভ, ইটস মি মিনিমি। গাইজ আমি বাসে উঠে পড়েছি। এখন ঘড়ি কাটা বাজে 8:30, আর এখান থেকে আমরা যাবো এখন দেরাদুন থেকে যাবো মুসুরি, আর এখান থেকে যেতে মিনিমাম 250 কিলোমিটার লাগবে। প্রথমে বাসে ওঠার পরে সিট নিয়ে কিছু প্রবলেম হচ্ছিল, যেমন আমাদের প্রথমে সিট দিচ্ছিল, তারপরে আমাদের পেছনে সিট দিয়েছে, সেটা কোনো প্রবলেম না। মানে আমার কথা হচ্ছে গিয়ে বসা নিয়ে দরকার, আর উইন্ডো সিট ভাই এটা তো আলাদা রকমেরই মজা। তুমি আমারই কাছে কেঁদে ফেলো তখনই। গাইজ আমাদের একটা প্রথম স্পটে নিয়ে এসছে। এই স্পটটার নাম হচ্ছে দ্য ফান ভিলে। এখানে বিভিন্ন রকমের পার্ক আছে, যেমন ধরো বাচ্চাদের চড়ার জিনিস, টয় ট্রেন, হ্যান ত্যান, হাওয়া যাওয়া। এটা যদি তুমি সিঙ্গেল আসো তাহলে 900 টাকা করে টিকিট আছে, আর যদি তুমি বাসের সাথে আসো তাহলে 280 টাকা করে টিকিট আছে। আমি একটা টিকিটও নিইনি, কারণ একটাই কথা, আমাদের ওখানে ইকো পার্ক, নিকো পার্ক, অ্যাকোয়াটিকা, হ্যান ত্যান, হাওয়া যাওয়া প্রচুর আছে, যেগুলো আমরা চড়ে চড়ে অভ্যস্ত, তাই তো? তো এখন আমি বেরিয়েছি, কিছু খেতে যাচ্ছি, তো আমরা এটাই ঢুকবো না, তারপরে আরো 3-4টে স্পট আছে, ওগুলো কভার করবো। এখানে এত সুন্দর জায়গা, তো আমি কটা রিলস বানিয়ে নি, ঠিক আছে? ততক্ষণ তোমরা এনজয় করো সিনেমেটিক সিন। মন খারাপের সঙ্গী কই ভুলবানা রে, ছন্দ নেই কেমন আছো জিজ্ঞাসার কোনো উত্তর নেই। গাইজ আমরা মুসুরির জন্য বেরিয়ে গেছি, আর এখানে ওঠার সময় না পাহাড় দিয়ে উঠতে হচ্ছে, মানে বাসে আমি বসে আছি, মানে আতঙ্ক নিয়ে বাসে বসে আছি, মানে এরম ঘুরছে এরম ঘুরছে এরম ঘুরছে। এখানে শিবের মন্দিরে এসেছি। এখানে একটা স্পেশালিটি আছে, ফুল প্রসাদ হ্যান ত্যান, মানে পুজো পার্বণ এগুলো চলে না, ভেতর থেকে তোমাকে প্রসাদ দেওয়া হবে, সেই প্রসাদই তোমাকে খেতে হবে। তার থেকেও বড় কথা, এখানে একটা চা দেবে নাকি, সেই চাটা তোমাকে খেতে হবে, আর খেয়ে সেই কাপটা তোমাকেই ধুয়ে আবার রাখতে হবে, আর ওই চাটা নাকি প্রসাদের মধ্যে পড়ে, আর ওই চা নাকি মানে গুড মর্নিং টি এর থেকেও খুবই ফেমাস। মানে আমি তো চা খাই না, লিটারেলি আমি কোনোদিন চা খাই না, কিন্তু আমি ভাবছি এখানে একবার চাটা টেস্ট করেই দেখবো। তার আগে তোমরা একটু মন্দিরটা দেখে নাও কিরকম। তোমরা দেখতেই পেলে যে এখানকার মন্দিরটা কিরকম, আর এখানে মন্দিরে কোনো দান ধ্যান কিছু চলবে না, জাস্ট প্রসাদ দেবে, ওদের প্রসাদই খেতে হবে। আর প্রসাদটা তো লিটারালি খুবই সুন্দর, আর চা খেতে হবে। চা না ওটা কি অমৃত ছিল, আমি তো নিজেই বুঝতে পারলাম না, আমি কোনোদিন চা খাই না, সেই চাকে সিধা পার ডে 4-5 বার করে দিলে 4-5 বার খেয়ে নেবো। এখান থেকে আমরা 3 নম্বর স্টপেজে যাবো, সেখানে গিয়ে নতুন ভিউ দেখবো।
আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে মাসুরি। এখান থেকে আমাদের যা যা বাসের ইনফরমেশন দিয়েছে, এখান থেকে আছে বোটিং করার রাস্তা, যেটা 30 টাকা করে পার মাথা পিছু। এখান থেকে আছে রাজারানী ড্রেস পরিয়ে তোমার ছবি তুলবে, যেটার ভাড়া 80 টাকা, যেটা তুমি বাসে বসে বসে পেয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, এখানে তোমার ঝিলে ঢুকিয়ে ওখানে নিচে লাঞ্চ করতে হবে, আর যেটা ঝিলে ঢোকানোর ভাড়া হচ্ছে 12 টাকা করে। তো এই কটা জিনিস আছে। তার আগে আমি পিছনের দৃশ্যটা আরেকবার দেখতে চাই। इधर में अभी नीचे चल के दिखाते हैं आपको मसूरी झील कितना फर्स्ट क्लास है, मजेदार। 6টার টিকিট। Yes. Hi. Name? Cineiro. No, Hindi daddy. CINEHERO. Thank you. HERO. HERO. CINE space HERO. Thank you. তো গাইস আমি দাদুকে নিয়ে যাব মানে নিচে, মানে এখান থেকে অনেকটাই নিচুতে, বাট আমি মনে জোর দিয়েছি যে পারবে। তুমি একবার বলো পারবা? হ্যাঁ পারবো, পারবো না কেন? হ্যাঁ পারবে। হ্যাঁ ঠিক আছে, টাইম কিন্তু 3টে। হ্যাঁ ঠিক আছে, পারবে, সব পারবে। গাইস এই যে রাস্তাটা আছে না, রাস্তাটা মানে এরকম ঢালু টাইপের, ঢালু মানে এরকম ভাবে সোজা ভাবে চলে যাচ্ছে। হেভি দেখতে লাগছে। কেমন লাগছে? হেভি দেখতে লাগছে গাইস। গাইস আমি সামনের কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে একদম মানে কুয়াশা না, এটা মেঘ, মানে উড়ে উড়ে যাচ্ছে, বাসের মধ্যে ঢুকে যাচ্ছিল। সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না। ক্যামেরার থেকে না চোখে বেশি নিয়ে যাওয়া উচিত। নাইস লাগছে না পুরো? কি করছে নাকি রে? তার স্মৃতিতে নিয়ে যেতে হবে চোখে। এইটুকুতে বোটিং, হালকা হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যে, মানে জাস্ট লাগছে না, কিছু বলার নেই। এই হচ্ছে একটা 3D চায়না। তারপর হচ্ছে এইখানে হচ্ছে বোটিং করার জায়গা। পুকুরের মতন আমাদের যেরকম পাড়ার পুকুর আছে সেরকম একটা গোল পুকুর, মধ্যখান দিয়ে গোল করে ঘুরিয়ে বোটিং করতে হবে, 30 টাকা মাথা পিছু। ওই উপর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, ওই বাস যাচ্ছে মানে অনেকটা উঁচু দিয়ে, আর আমরা নিচুতে, বাট আমরা ওই উঁচু দিয়ে এসছি। আর হচ্ছে এদিকে এই যে ড্রেসিং, মানে ড্রেস চেঞ্জ করে তুমি এখান দিয়ে ছবি তুলতে পারবে। 80 টাকা করে প্রত্যেক ড্রেস আর ছবি মিলিয়ে কম্বো প্যাক। এখান तलवार तलवार तो इधर नहीं है, उधर 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 तलवार उधर जा गए, बोल तलवार देवे। दाड़ा दाड़ा दाड़ा। तो गाइस তোমরা ছবি তোলাগুলো দেখো, মানে অস্বাভাবিকভাবে ছবি তুলছে। ফিলিংস কিরকম আসছে? কি করবে? देखा आपने लापरवाही का नतीजा है। ঠিক করে ধরবি আর ক্যামেরা সোজাসুজি তাকাবি। বল কি করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যাঁ সব করতে হবে, কারণ বর্দান। গাইস 3টে স্পটগুলো অলরেডি চলে এসেছি, 4 নম্বর স্পটে যাবো। কোন ব্যথা বলতে তুমি এত হাসছো। হে গাইস, তো আমি এখন আছি 4র্থ নম্বর স্পটে, ওয়াটারফলস, যেটা তোমার ঝর্ণা। আর আমার পিছনে দেখতে পাচ্ছ, নিচু বলে দেখতে হবে, বিশাল বড় একটা পাহাড়। তো আমি এখন যাব ঝর্ণার দিকে। মারাত্মক লেভেলের ভিউজ, মানে আমি যেখানে দাঁড়িয়েছি তার পিছনে দেখো বিশাল বড় একটা পাহাড়, আর পাহাড়ের উপরে দেখো মেঘ, মানে মনে হচ্ছে আকাশের সাথে পাহাড়টা জাস্ট লেগে গেছে। মন খারাপের সঙ্গী কই ভুলবানা রে, ছন্দ নেই কেমন আছো, জিজ্ঞাসার কোনো উত্তর নেই। ওই পথে যাই না আর, তুমি আর থাকো না বলে। আমি জীবনে লাইফে সবসময় বিয়ে বাড়ির ঝর্ণাতে দেখে এসেছি, মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে এরকম ছোট্ট একটার মধ্যে এরকম ঝর্ণা পড়ে, আর আজকে আমি লাইভ ঝর্ণা দেখছি গাইস। দিস ইজ অ্যামেজিং, জাস্ট ওয়াও ফিলিং। বিয়ে বাড়ির ঝর্ণা কি, লাইভ ঝর্ণা চোখে দেখো, জীবনে উন্নতি করবে। না আমি ঝর্ণার সামনে যাচ্ছি, আওয়াজ কি, আমি উপর দিয়ে ভিউ নেবো গাইস। আমি এখন 50 থেকে 60টা সিঁড়ি উপরে এসেছি, আর পেছনের দৃশ্যটা ঠিক এরকম, মানে আমি হাঁপিয়ে গেছি, বাট আমি আরো উপরে যাব। আর আমার পিছনের দৃশ্যটা এইরকম, সিঁড়ি উঠছে আর আমিও তার সাথে উঠছি, এটাই শেষ। আমার পিছনে দেখো ঝর্ণা পড়ছে, মানে তোমরা বিয়ে বাড়ির ঝর্ণা দেখেছো, বাট এই ঝর্ণা কি কেউ দেখেছো? আশা করছি দেখোনি, বাট চোখ দিয়ে দেখতে হবে, ভিডিওতে না। আমি হাঁপিয়ে গেছি উঠতে গিয়ে, জাস্ট অসাম, মানে এরকম ঝর্ণা দেখতে পেয়েছি তার জন্য সার্থক। মানে অনেক দূর ট্রাভেল করে এসেছি, আমার মা আস্তে আস্তে বমি করে দিয়েছে, কিন্তু এই যে ঝর্ণাটা দেখার পর সব মন ভরে গেল। কোন ব্যথা বলতে তুমি
এত হাসছো, কোন কথা বলার আগে এতবার ভাবছো, কোন ব্যথা বলতে তুমি এত হাসছো, কোন কথা বলার। এই যে জলটা পড়ছে, এই জলটা ছিটকে আমার এই অবধি আসছে, মানে এই অবধি আসছে, মানে এত স্থির জলটা, এত ঠান্ডা জলটা যে কিছু বলার নেই। আমি এত কিছু ঘুরেছি এখানে, বাট এই ঝর্ণার মতন আমি আর কিচ্ছু জিনিস দেখিনি ভালো। তো যাই হোক গাইস, ভিডিওটা এই অবধি শেষ। আমি লাইফে এরকম ঝর্ণা পড়ছে ফার্স্ট টাইম দেখলাম, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স আছে, কতটা কি এক্সপিরিয়েন্স আছে, কতবার দেখেছো প্লিজ আমাকে জানিও কমেন্ট করে। আর কমেন্টগুলো পড়লেও নিজের একটু মানে ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়ে। দেখা হবে পরে ভিডিওতে। গাইস প্রচণ্ড হাঁপিয়ে গেছে আর আমাকে এখন নিচে নামতে হচ্ছে। টাটা, বাই বাই।